পুজো মানেই মিষ্টি মুখ, তারই সাথে জমিয়ে খাওয়া দাওয়া। আজ আমি এমন একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। আর বর্তমান যুগে অনেকেরই ডায়াবেটিস থাকার জন্য মিষ্টি খেতে ইচ্ছা থাকলেও মিষ্টি খেতে পারেন না, তারাও এই মিষ্টিটা খেতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওর কোথাও স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চিত্তরঞ্জন মিষ্টি বানানোর জন্য এখানে দেখুন আমি 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এই গরুর দুধ দিয়েই আমি চিত্তরঞ্জন মিষ্টিটা বানাবো। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এবার দুধটা গরম করে নেব। তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা কড়াইয়ের চারপাশে ভালোভাবে চালিয়ে নিচ্ছি। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে জলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি। এবার এখানে 1.5 লিটার দুধ আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। দুধ কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দুধটা খুব ভালোভাবে গরম করে নেব। দুধ খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। দুধ গরম হয়ে উতলে যাওয়ার পর দুধ আরও 1 মিনিট আমি জাল করে নিচ্ছি। 1 মিনিট মতো দুধ জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধটাকে 2 মিনিট মতো আমি ঠান্ডা করে নেব। দুধ অল্প একটু ঠান্ডা হতে থাক। এই সময়ে আমি ছানা কাটানোর জন্য ভিনেগারটা মাপ করে নেব। তার জন্য একটা বাটিতে ভিনেগারের সিপি মাপ করে 4 সিপি মতো আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। এর সাথে এই 4 সিপি ভিনেগারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 সিপি মতো জল। সম পরিমাণে ভিনেগার এবং জলটা আমি নিয়ে নিলাম। এবারে ভিনেগার এবং জল অল্প একটু আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এবার দেখুন 2 মিনিট মতো দুধটা ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ছানাটা খুব ভালোভাবে কাটিয়ে নেব। অল্প অল্প করে জল এবং ভিনেগারের মিশ্রণ দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভিনেগার এবং জলের মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখবেন ভালোভাবে দুধ থেকে ছানাটা কেটে গেছে। দেখুন ছানার জলের মধ্যে হালকা সবুজ রং চলে আসছে, মানে ছানাটা খুব ভালোভাবে কাটানো হয়ে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য একটা ডেচকির মধ্যে পাতলা সাদা সুতির কাপড় আমি রেখে দিলাম। এবার এই কাপড়ের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানাটা দিয়ে ছানার জলটা আমি ঝরিয়ে নেব। দেখুন পাতলা সুতির কাপড়ের মধ্যে ছানাটা দেওয়ার পর ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটার মধ্যে যাতে টক ভাব না থাকে তার জন্য আরও 1 মগ মতো জল এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু ভিনেগার দিয়ে ছানাটা আমি তৈরি করে নিয়েছি, আর ছানার মধ্যে যদি কোনো টক ভাব থাকে তাহলে মিষ্টিগুলো তৈরি হওয়ার পর মিষ্টিগুলো খেতে অতটা ভালো লাগবে না। তাই 1 মগ মতো জল দিয়ে আমি ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 1 মগ মতো জল ছানার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছানাটা আমি ধুয়ে নিয়েছি। এবার ছানা থেকে জলটা খুব ভালোভাবে বের করে নেব। তার জন্য প্রথমে ছানার পুলিটা অল্প অল্প চাপ দিয়ে জলটা বের করে নিলাম। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ছানা থেকে জলটা খুব ভালোভাবে আমি বের করে নিচ্ছি। চার থেকে 5 মিনিট মতো ছানার কাপড়ের পুলিটা চেপে চেপে এবং ঘুরিয়ে ঘুরিয়ে জলটা অনেকটাই খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার এই ছানাটা একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন এই ছানাটা পুলির মধ্যে একদম চাপ হয়ে বসে গেছিল, তার মানে জলটা ছানা থেকে খুব ভালোভাবে বের হয়ে গেছে। এবার এই ছানাটার মধ্যে যাতে কোনোভাবে বড় ছানা ডালা না থাকে তার জন্য অল্প করে ওপর থেকে চেপে চেপে এটাকে আমি দলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এই ছানাটাকে দলা পাকানো যাবে না, সেক্ষেত্রে এই মিষ্টিগুলো ভালো হবে না। অল্প অল্প চাপ দিয়ে যাতে কোনো রকম ছানার মধ্যে বড় ঢিলা ভাব না থাকে সেই রকম ভাবেই আমি ছানাটা আমি মেখে নিচ্ছি।
ছানা অল্প একটু দলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে হাফ চামচ মতো চিনি কিংবা এর পরিবর্তে সুগার ফ্রি ট্যাবলেটও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। এবার চিনি এবং এলাচ গুঁড়ো খুব ভালোভাবে ছানার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চিনি ও এলাচ গুঁড়ো দেওয়ার পর ছানা অল্প চাপ দিয়ে দেখুন আমি মেখে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে এই ছানাটা মাখা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। চিনি এবং এলাচ গুঁড়ো দেওয়ার পর ছানাটা আমি 2 মিনিট মতো মেখে নিয়েছি। এবার মিষ্টি তৈরি করার জন্য যেহেতু আমার কাছে কোনো রকম চৌকো মল নেই, তাই এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে পাত্রের চারপাশটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এর পরিবর্তে ঘি দিয়েও থালার চারপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। এবার আগে থেকে মেখে রাখা ছানা এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ছানাটা অল্প চেপে চেপে আমি পাত্রের চারপাশে একবারে সমান করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটা হাত দিয়ে চেপে চেপে পাত্রের মধ্যে অনেকটাই সমান করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। জলটা পরিমাণ মতো নিতে হবে, খুব বেশি জল নেওয়া যাবে না। জলটা এই পরিমাণ মেপেই আপনাকে নিতে হবে। যে পাত্রের মধ্যে আমি মিষ্টিটা বানাবেন সেই পাত্রটায় যতটা পরিমাণে ছানাটা উঁচু হয়ে রয়েছে সেই অনুযায়ী জলটা থাকবে। এবার দেখুন মিষ্টি তৈরির জন্য ছানার পাত্রটা একটা স্টিলের প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতো আমি ভাপিয়ে নিচ্ছি। আর এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর জলের লেভেলটা কতটা রয়েছে। খুব বেশি জল একদমই দেওয়া যাবে না, খুব বেশি জল দিলে জলটা ছিটকে ছিটকে ওপরে পড়বে, সেক্ষেত্রে মিষ্টিগুলো খেতেটা অতটা ভালো লাগবে না। 5 মিনিট মতো ছানাটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার ছানাটা ঢাকনা খুলে ছানার মধ্যে আমি কিছু কেশর ছড়িয়ে দেব। চিত্তরঞ্জন মিষ্টিটা দেখতে যাতে অনেকটাই সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে, তার জন্য অল্প পরিমাণে আমি কেশর ব্যবহার করছি। আপনারা যদি কেশরটা পছন্দ না করেন সেক্ষেত্রে কেশর নাও দিতে পারেন। কেশর দেওয়ার পর ছানার পাত্রটা আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এই ছানাটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 10 মিনিট মতো আমি ভাপিয়ে নেব, যাতে কোনোভাবে বাষ্পটা বেরিয়ে না যায় এবং জলটা যাতে ছিটকে ছিটকে উপরে না আসে, তার জন্য দেখুন আমি একটা নোড়া এর মধ্যে রেখে দিলাম। এবার 10 মিনিট বাদে ভাপা সন্দেশটা পুরোপুরিভাবে স্টিম হয়েছে কিনা তার জন্য আমি দেখে নেব। ছানা খুব ভালোভাবে ভাপানো হয়েছে কিনা তার জন্য ছানার মধ্যে একটা আঙুল দিয়ে চেপে চেপে আমি দেখে নিচ্ছি। আঙুলের মধ্যে যদি কোনো রকম ছানা না লেগে থাকে তাহলে বুঝবেন ছানাটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এই ছানাটাকে গ্যাসের ফ্লেম বন্ধ রেখে আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট বাদে দেখবেন কড়াইটাও অনেকটা ঠান্ডা হয়ে যাবে এবং কড়াইয়ের মধ্যে থাকা জলটাও অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এবার এই ছানার পাত্রটা আমি তুলে নিচ্ছি। এবার এই মিষ্টিটা সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা বাদে দেখুন ছানার এই চিত্তরঞ্জন মিষ্টি বা ভাপা মিষ্টিটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে উল্টে এই মিষ্টিটা আমি বের করে নিচ্ছি। পাত্রের উপরে কয়েকবার হালকা করে ঠোকা দিলেই দেখবেন এই ভাপা সন্দেশটা বা চিত্তরঞ্জন সন্দেশটা খুব সহজেই বের হয়ে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাত্র থেকে এই মিষ্টিটা বের হয়ে এলো। আর দেখুন বন্ধুরা কোনো রকম মল ছাড়াই আমি এই মিষ্টিটা বানিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যে কোনো চৌকোর টিফিন বা মল্ডের মধ্যেও এই মিষ্টিটা বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন অল্প ছানার মধ্যে আপনাদের এই মিষ্টির লেয়ারটা অনেকটাই মোটা হবে। যেহেতু আমার পাত্রটা অনেকটাই বড় ছিল সেই অনুযায়ী ছানাটা অনেকটাই কম ছিল, তাই দেখুন এই মিষ্টিগুলো অনেকটাই পাতলা হয়েছে। তবে দেখুন বন্ধুরা কোনো রকম মল ছাড়াই স্টিলের পাত্রের মধ্যেই আমি খুব সুন্দরভাবে এই চিত্তরঞ্জন মিষ্টিগুলো তৈরি করতে পেরেছি। আর দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। তাই বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন অথচ মিষ্টি খেতে পারেন না, এই পুজোয় এইভাবে একবার চিত্তরঞ্জন মিষ্টি বা ভাপা মিষ্টি বানিয়ে নিন। দেখবেন খুব সহজেই মিষ্টিগুলো বানানো হয়ে যায় আর খেতে অনেকটাই সুস্বাদু। তাই বন্ধুরা আপনারা চাইলে এই পুজোয় নিজের হাতে মিষ্টি বানিয়ে পরিবারের সকলকে খাওয়ান এবং নিজে খান এবং পুজো খুব আনন্দ করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।